বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ইখলাস মম। আমি আজকে আপনাদেরকে খুব সহজ এবং ইজি একটা রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে আমসত্ত্ব। এর জন্য আমার যা লাগছে, আমি কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, শুকনো মরিচ, আর সাথে নিয়েছি চিনি। আমি লাল চিনিটা ব্যবহার করছি। এই চিনিটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনারা সবসময় লাল চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি আমসত্ত্ব করার জন্য আমটা ছিলে নেব। আমার আমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমটা গলিয়ে নেব। দেখুন, আমার সবগুলো আম গলিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে আমগুলো টুকরো করে কেটেও নিতে পারেন, তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এভাবেই দেখালাম। এবার আমি শুকনো মরিচ ও পাঁচফোড়নটা একটু তাওয়ায় ভেজে নেব, তারপর গুঁড়ো করে নেব। আমি শুকনো মরিচের বোটাগুলো ছিলে একটু ফেটিয়ে নিচ্ছি, এতে ভাজার সময় ফুটবে না। আমি এবার শুকনো মরিচগুলো কড়াইতে দিয়ে দিলাম, সাথে কিছু পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি, আপনার ইচ্ছে হলে ব্লিন্ডারে অথবা গ্রিন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমার পাঁচফোড়নটা শুকনো মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই ম্যাঙ্গো পাল্পটা গ্রাইন্ডারে দিয়ে একদম জুসের মতো করে নেব, এতে আমসত্ত্বটা খুব ভালো হয়। আমি ম্যাঙ্গো পাল্পটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ব্লিন্ডারেও করতে পারেন। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব, তারপর আবার এটা নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। চামচের সাহায্যে এটা আমি খুব ভালোভাবে নেড়ে দেব, তাহলে ভিতরে কোনো দানা থাকলেও তা উপরে উঠে আসবে। এবং এরপর আমি আরও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। এই জুসটা আমি এবার কড়াইতে ঢেলে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই ম্যাঙ্গো বাটার দুইভাবে বানানো দেখিয়ে দেব। অবশ্যই স্টিলের খুঁতি দিয়ে নাড়বেন এবং অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে নিচে লেগে যাবে। আমি এখন চিনিটা দিয়ে দেব। আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি। মিষ্টি কম মনে হলে আপনারা একটু চিনি দিয়ে নেবেন, চিনি আপনাদের স্বাদ মতো। এই যে কালারটা অনেকটা হয়ে এসেছে, আমি এখান থেকে কিছুটা ঢেলে রাখবো বাচ্চার জন্য বানাবো, আর বাকিটা ঝাল ঝাল করে বানাবো যাতে বড়দের খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে জ্বালাতে থাকতে হবে, বেশ আঠালো আর কালারটা লালচে, মনে হবে যে গুড়ের মতো কালারটা চলে আসবে। চিনি গলে শিরায় পরিণত হয়েছে মনে হলে তখনই ঢালা যাবে। এরপর আমি একটা স্টিল প্লেট নিয়ে নিয়েছি, এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল অথবা ঘি লাগিয়ে নেবেন। আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে লাগিয়ে নেব। এবার আমি এখান থেকে কিছুটা ওই পাত্রে ঢেলে নেব। ঢেলে নিচ্ছি আমি এবার। এই অংশটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, এটা শুধুমাত্র মিষ্টি লাগবে খেতে, আর বড়দের জন্য বাকিটা ব্যবহার করব। এখন আমি মিশ্রণটা
খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। রোদে রোদে ভালো মতো শুকাতে দেব। 2-3 দিন ভালো মতো রোদ পেলে এটা খুব ভালো মতো শুকিয়ে যাবে এবং উঠে আসবে, নিচ থেকে টান দিলে উঠে আসবে বা কেটে কেটে টুকরো করে নেওয়া যাবে। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর আমি খুব অল্প পরিমাণে রেসিপিটা দেখিয়ে দিলাম। এবার আমি বাকি মিশ্রণটার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এবং কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জ্বালানোর পর এটা আরেকটা পাত্রে ঢেলে দেব। এটা খেতে খুব দারুণ লাগে, বড়দের একদম মুখের স্বাদের পরিবর্তন হয়ে যাবে একদম। বাজারে কেনা ম্যাঙ্গো বারের থেকে এটা অসাধারণ লাগে খেতে। এই ম্যাঙ্গো বারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে আর কখনও বাজারে ম্যাঙ্গো বার খেতে ইচ্ছে করবে না। আমি একইভাবে এই পাত্রতে তেল ঢেলে নিয়েছিলাম। এই মিশ্রণটা পাত্রে ঢেলে দেবো। দেখুন, এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা চারিদিকে সরিয়ে দেব। যেহেতু তেল লাগানো, মিশ্রণটা গরম গরম থাকতেই ঘুরিয়ে নিতে হবে। তারপর প্রচণ্ড রোদে শুকাতে দিতে হবে। রোদ ভালো হলে ম্যাঙ্গো বারের কালারটাও খুব ভালো আসে। আচ্ছা, এরপর এটা ঠান্ডা হতে রেখে দিতে হবে এবং ভালো মতো রোদে শুকাতে দিতে হবে।